নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে অর্জুন তো গঙ্গার সাথে বেশ সুন্দর নাচছে। গঙ্গাও তালে তাল মেলানোর চেষ্টা করছে। কিন্তু কিছুক্ষণ বাদেই গঙ্গা যখন একটা স্টেপে একটু পেছায় তখনই সেই জায়গাটা এসে অহনা দখল করে নেয়। আর অর্জুন একটু বিরক্ত হলো, মাঝপথে সে নাচ থামাতে পারে না। তাই অহনার সাথে তাল মিলিয়ে অর্জুন নাচতে থাকে। তো এরপরে জেঠুদের তো খুব খারাপ লাগে যে গঙ্গা এক সাইডে দাঁড়িয়ে আছে, গঙ্গার চোখে জল। তো যাই হোক, গঙ্গার ভালোবাসার মানুষ যেহেতু, তার সাথে অহনাকে দেখে গঙ্গারও ভালো লাগছে না। তো এরপরে নাচটা হয়ে গেলে তো অর্জুন বলছে আর কি অহনাকে, তুমি এখানে কি করে, আর তুমি এখানে ঢুকলে কি করে? বলে তোমার গেস্ট হিসেবে, আর এর আগেও তো এসছি তোমার সাথে। তো ভাগ্যিস এসেছি, নাহলে তো তোমাকে গঙ্গার সাথে ডান্স করতে হতো, তাই না? কষ্ট করে। বলে না, ও খারাপ ডান্স করছিল না, ভালোই করছিল। নতুন নতুন তো একটু অসুবিধা হবে, আস্তে আস্তে শিখে যাবে সবকিছু। তো বলছে না, ঠিকই আছে। আর ওদিকে গঙ্গাকে বলছে, জেঠু দেখ, তোকে কিন্তু বারবার করে বলছি নিজের অধিকারটা ছেড়ে দিবি না, নিজের লড়াইটা, নিজের জায়গাটা তুই কখনোই ছেড়ে দিবি না। তখন গঙ্গা বলছে, না আসলে এই রকম নাচ তো আমি এর আগে করিনি। তো স্যারেরও অসুবিধে হচ্ছে আমার সাথে। তো সেই জন্যই আর কি। তো বলছে, তাহলে তুই কেমন নাচ করিস বল? তো বলছে যে ওই যে আমাদের মেটি গঙ্গায় যে গান চালানো হয় সেই গানে আমি তো নাচতে খুব ভালোবাসি, সেই রকম গান হলে আমি নাই নেচে দিতাম, এভাবে বলছে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে দাঁড়া। এই বলে ওই ডিজের কাছে গেছে, গিয়ে বলছে, আচ্ছা এখানে যদি মেটি গঙ্গা স্টাইলের গান চালানো হয় তাহলে কি খুব অসুবিধা হবে? বলে, মেটি গঙ্গা স্টাইল সেটা আবার কেমন? আমার তো জানা নেই, এমনিতে তো কোনো গান নিষিদ্ধ নয় এখানে, তবে কেন বলছেন এই ব্যাপারটা? তাই বলছে। তো বলে, আয় আমি বোঝাচ্ছি সব কিছু। এই বলে সাইডে গিয়ে গঙ্গার ব্যাপারটা বলছে যে গঙ্গা তো গঙ্গা আসলে এই নাচে অ্যাডজাস্ট করতে পারছে না। তো ওই ডিজি বলছে যে হ্যাঁ তাই তো, ও তো আমাদের স্পেশাল গেস্ট, ওর সুবিধা অসুবিধা ভালো লাগার খেয়াল তো আমাদের রাখতেই হবে। ঠিক আছে আসুন দেখি। সায়ন বলছে, চলো চলুন, চলুন আমি বলে দিচ্ছি যে কোন গান। ঠিক আছে। এবার সায়ন একটা সুন্দর গান চালায়। আর গঙ্গা তখন বলছে যে, আরে এটা তো আমার পছন্দের গান। আর বেশ, গঙ্গার জন্যই গানটা চালানো হয়। তো গঙ্গা তো একদম নাচে মেতে যায়। ও তো নাচতে শুরু করে। আর গঙ্গার যে নাচছে, সবাই মিলে হাততালি দিচ্ছে ওখানে, সুন্দর, সবাই বেশ এনজয় করছে। এরপরে গঙ্গা নাচতে নাচতে গঙ্গার সাথে সাথ দিতে সায়ন, উদয়ন, লালি, রূপালী সবাই চলে আসে। আর আস্তে আস্তে তারা যখন নাচ করছে, তাদের নাচে এক্সাইটেড হয়ে ওখানে যত গেস্ট আছে আর কি, সব গেস্ট সবাই মিলে এসে নাচতে শুরু করে দেয়। তো সবাই তো খুব খুশি, গঙ্গার তালে তাল মিলিয়ে খুব করে নাচছে। এরপর গঙ্গা নাচতে নাচতে আবার অর্জুনকে কল্পনা করছে যে অর্জুনের সাথে নাচছে। কিছুক্ষণ পর দেখছে না, সেটা তার কল্পনা। তো অর্জুন বলছে, কি হয়েছে? বলে, না না কিছু না। তো এই বলে নাচ গান করছে। এবার অর্জুনও খুব খুশি। মেঘনাদ বলছে অহনাকে, যাও নাচো। বলে, কি আমি এই গানে নাচবো? মাথা খারাপ হয়েছে তোমার? তো বলছে যে নাচবে না আর কি। তো এরপরে তো নাচ টাচ হয়ে যায় আর সবাই মিলে হাততালি দিয়ে ওঠে, খুব ভালো খুব ভালো খুব ভালো। তো গঙ্গা তো একদম বিশাল ব্যাপার হয়ে যায় তখন। তো মেঘনাদ বলছে, দেখলে এতক্ষণ ধরে তুমি কি করলে, কিচ্ছুই যায় এলো না, গঙ্গা তো একদম হিরোইন হয়ে গেল। বলে, যতই যাই হোক, অহনা বলছে গঙ্গাকে আমি অর্জুনের কাছে ঘেঁচতে দেবো না, আর অর্জুনকেও গঙ্গার কাছে যেতে দেবো না। তো তোমরা শুধু আমার সাথে সাথ দেবে তাই। এই বলে গঙ্গাকে তো সবাই খুব বাহবা দিচ্ছে, খুব ভালো খুব ভালো, অর্জুনেরও খুব ভালো লেগেছে। তো তখন অহনা বলছে, আচ্ছা মেঘনাদ দা, আমার না শরীরটা খুব একটা ভালো করছে না, আমি না আসছি, হ্যাঁ। এই বলে বেরোতে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। তো পড়ে যায় লুটিয়ে মাটিতে। তখন তো সবাই দেখে অবাক। অর্জুন বলছে, অহনা কি হলো? দৌড়ে গেছে অহনার কাছে। তো ওখানে আবার শালমলী আর মেঘনাদ একটু বেশি বেশি, আরে এখনই তো ঠিক ছিল মেয়েটা, হঠাৎ করে কি হয়ে গেল, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। তো শালমলী বলছে, মেঘনাদ বলছে, পাশে একটা নার্সিং হোম হোম আছে, তুই ওখানে নিয়ে চলে যা। তো এবার গঙ্গা বলছে, হঠাৎ করে কি হলো ম্যাডামের? স্যারও চিন্তায় পড়ে গেলেন। তাই বলছে। তো এবার ঠিক করে যে পাশে নার্সিংহোমটাতে অহনাকে নিয়ে যাবে। তো অর্জুন কোলে তুলে অহনাকে নিয়ে যাচ্ছে। গঙ্গাকে বলছে, গঙ্গা তুমি জেগে থেকো, আমি আসলে দরজাটা খুলে দিও, কলিং বেল বাজালে আবার সবার ঘুম ভেঙে যাবে। তো গঙ্গা মনে মনে বলছে, আপনি আমার কাছে এই জিনিসটা চাইলেন, আমাকে জেগে থাকতে বললেন, এটাই আমার কাছে অনেক, আমি এইটুকু করবো না? অবশ্যই জেগে থাকবো। তো অর্জুন বেরিয়ে পড়ে। এরপর তড়িঘড়ি করে নার্সিংহোমে নিয়ে যায়। ডক্টর বলছে, ঠিক আছে এমার্জেন্সিতে ভর্তি করুন পেশেন্টকে। তো বলছে, কিছু টেস্ট আছে আমি করেই আসছি, আপনি ফর্মালিটিস পূরণ করে দিন। তো অর্জুন নিজের পরিচয় দেয়, ফর্মালিটিস পূরণ করে দেয়। এরপরে কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, আমি অনেকগুলো টেস্ট করিয়েছি, তবে যেটা মনে হচ্ছে টেনশন থেকে হয়েছে, মনে হয় কোনো মানসিকভাবে কিছু একটা টেনশন করছেন। বলে, ও তো ঠিকই ছিল একটু আগে, অর্জুন বলছে। বলে, দেখুন মানুষের মনে কি চলে সেটা তো বোঝা যায় না, তবে কিছু একটা চাপা টেনশন আছে, মানসিক চাপ আছে। তবে একটু বুঝে শুনে কথা বলাই ভালো, এখন ওনার সামনে বেশি কিছু না বলাই ভালো। অর্জুন বলছে, ঠিক আছে। তো অর্জুন এরপরে দেখতে চলে যায় অহনাকে। আর ঠিক তখনই ডাক্তার ফোন করে অহনাকে জানিয়ে দেয় যে আপনি ঠিক যা যা বলেছেন আমি তাই তাই বলে দিয়েছি, এখন ওনার কেবিনে যাচ্ছে, ডাক্তার একদম ফিট করা। এরপরে তো অর্জুন কেবিনে গেছে অহনার। তো
অহনা ফোনটাকে লুকিয়ে ফেলে আর মনটা একদম কাঁদো কাঁদো ভাব করেছে। অর্জুন বলছে, এখন ঠিক লাগছে? বলে, আমার না মরে যেতে ইচ্ছা করে জানো। বলে, এরকম কেন বলছো? তোমার বাবাকে জানিয়েছো? দাঁড়াও আমি জানাচ্ছি। বলে, আমি পাপাকে জানিয়ে দিয়েছি, পাপা এখানে নেই। বলে, ঠিক আছে, তাহলে কোনো বন্ধু বান্ধব? বলে, কে আছে আমার অর্জুন? কেউই তো নেই। একজনই তো বন্ধু ছিল, অর্জুন চ্যাটার্জি। তো অর্জুন তখন ভাবুক হয়ে তাকিয়ে আছে, মানে ইমোশনাল টর্চার করছে আর কি অর্জুনকে। এরপরে বিভিন্নভাবে অর্জুনকে মানসিক চাপ দিতে শুরু করে। তো অর্জুন মনে মনে ভাবছে, একদিন যখন তোমাকে আমি আমার পাশে থাকতে বলেছিলাম, যে আমার তোমার সাপোর্টের খুব প্রয়োজন, তখন তুমি আমার পাশে থাকোনি, কিন্তু আজ তুমি আমার সাথ চাইছো। হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমাকে পুরোপুরি ভুলতে পারিনি, সেই টানটা এখনো রয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো ওদিকে অহনা মনে মনে বলছে, আমি জানি তুমি মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছো, আর এর জন্য আজকে তোমাকে আমার কাছে থাকতেই হবে। তো এই বলে অহনা বলছে, একটা রিকোয়েস্ট করব, আমার যতক্ষণ ঘুম না আসছে আমার মাথার কাছে বসবে প্লিজ। তখন অর্জুন তখন মনে মনে ভাবছে, ডাক্তার তো বললো বেশি চাপ না দিতে, ওর বিরুদ্ধে বেশি কথা না বলতে, হিতের বিপরীত হতে পারে। এই ভেবে অর্জুন পাশে বসে। তো এবার তো অহনা একটু ঘুমানোর ভান টান করবে আর কি। এদিকে বাড়িতে সব ভাই বোনরা একসাথে, গঙ্গাও আছে, সবাই মিলে একসাথে আর কি অপেক্ষা করছে অর্জুনের। তো অর্জুন রূপালীকে ফোন করে জানায় যে ওর ফিরতে একটু দেরি হবে। তো রূপালী সেই মতো করে বলছে, দাদার একটু ফিরতে রাত হবে। তো উদয়ন বলছে যে, কেন, কিছু সিরিয়াস ব্যাপার হয়েছে ওনার? বলে, না সেরকম কিছু নেই, হঠাৎ করে নাকি শক পেয়েছে। লালি বলছে, বাবা, হে আবার কেমন শক রে? তো উদয়ন বলছে, তোর বড় বৌদি পায় না শালমলি, মাঝে মধ্যে শক, ওরকমই কিছু একটা হবে। এ নিয়ে সব হাসাহাসি করছে। তো সায়নের খুব ঘুম পেয়েছে, বলছে, আমি না চললাম গাইজ, হ্যাঁ তোমরা সব গল্প করো, আমার খুব ঘুম পেয়েছে, গুড নাইট বলে চলে যায়। বলে, হ্যাঁ হ্যাঁ, যা যা। গঙ্গা তখন সবাইকে বলছে, তোমরাও যাও, বুঝলে তো, তোমরাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি। তো রূপালী বলছে, তুমি একা জেগে থাকবে? তখন বলছে, কিছু হবে না, আমার তো সারাদিনে তেমন পড়াটাও হয়নি, তো আমি তো পড়তেই বসবো, তো চিন্তা নেই, তোমরা যাও, আমি ঘুমিয়ে মানে জেগে থাকবো। বলে, ঠিক আছে, তো ওরা চলে যায়। উদয়ন বলছে, আমি খুব খুশি হলাম যে অর্জুনটার পরোয়া করার কেউ এসছে, অর্জুনের জন্য রাত জেগে কেউ অপেক্ষা করছে, দরজা খুলে দেবে, ওদের একটা ভালো লাগছে, কারণ অর্জুনের জন্য ভাবা সেরকম ভাবে কেউ ছিল না, ওরাই ভাবতো। তো সেই জন্যই তো ওরা চলে যায়। তো এরপরে পিয়ালি বলছে, শোন, আমার মনে হচ্ছে না এই অহনা ম্যাডাম এগুলো সব ইচ্ছে করে করছে। গঙ্গা বলছে, আমারও তো মনে হয়, কিন্তু কি আর করা যাবে বল, স্যারের মনটা তো ওদিকেই আছে। জেঠু বলে না, জমি না ছাড়তে, এখন আমি কারোর জমি কি করে কেড়ে নি বল, তাই না? তখন পিয়ালি বলছে, আমি ওসব কিছু জানি না রে, তবে আমার মনে হচ্ছে অত সহজে দাদাভাইকে ও আজকে আসতে দেবে না, বুঝেছিস? গঙ্গা বলছে, ওসব কিছু জানি না, তবে স্যার বলেছেন জেগে থাকতে, দরজা খোলার জন্য, কারণ বেল বাজালে তো সবার ঘুমটা ভেঙে যাবে না। তো পিয়ালি বলছে, তুই বড্ড ভালোবেসে ফেলেছিস রে গঙ্গা, তবে খুব চিন্তা হয় তোর জন্য, জানিস তো, দাদাভাই তোর মনটা যাতে বোঝে। তো এই বলে পিয়ালি চলে যায়। তো গঙ্গা এবার অপেক্ষা করছে পার্টির মুভমেন্ট গুলো ভাবছে, আর বলছে, আমি যতই যাই হোক, আমি তো আপনার প্রতি ভালোবাসাটা কমাতে পারি না। তো গঙ্গা অর্জুনের কথাই ভাবছে, তো বলছে, কেন ভাবছিস সেই সব? তুই স্যারকে ভালোবাসিস, স্যার তো আর না, বরঞ্চ স্যারের মান সম্মানের কথা ভাব, স্যার যা যা করতে বলেছে সেগুলোর দিকে মন দে, অন্যদিকে মন দিস না, নিজেই নিজেকে বোঝাচ্ছে। এই বলে দরজাটা খুলে বাইরে দাঁড়িয়ে আছে, আর দেখছে যে ঝড় বৃষ্টি উঠছে। বলে, ঝড় বৃষ্টি উঠছে তো বিদ্যুৎ চমকাচ্ছে, স্যার কি করে ফিরবেন, চিন্তা করছে, অনেকটা রাত হয়ে গেছে। আর ঠিক সেই সময় সুযোগ বুঝে মেঘনাথ এসছে পেছনে, গঙ্গার ঘাড়ে হাত রেখেছে। গঙ্গা তো ভয়ে দূরে সরে গেছে। বলে, কি ব্যাপার দারোগা বাবু, আপনি এখানে? বলছে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো, অপেক্ষা করে লাভ নেই তো, অর্জুন তো আজকে রাত্রে ফিরবে না। গঙ্গা বলেছে, না, স্যার বলে গেছেন ফিরবেন, স্যার অপেক্ষা করতে বলেছেন, দরজা খোলা রাখতে বলেছেন, তাই আমি অপেক্ষা করছি, তো অনেক রাত হয়েছে, আপনি এবার আসুন। মেঘনাথ বলছে, না না, তা কি কখনো হয়, বৌদি জেগে থাকবে আর দেওর ঘুমিয়ে পড়বে, তা কি কখনো হয়? তো গঙ্গা বলছে, আপনি তো নিজে বলেই দিলেন সম্পর্কটা দেওর আর বৌদির, আশা করি সম্পর্কটা মনে রাখবেন, এবার আসুন। তো এবার মেঘনাথ কি করবে, আর কিছু বুঝে পাচ্ছে না, আর গঙ্গা তোর ভাবভঙ্গি বুঝতেই পেরেছে গঙ্গার ঠিক লাগছে না, বরাবরই ঠিক লাগে না। তো মেঘনাথ কিছু না পেরে চলেই যায় ওখান থেকে। গঙ্গা এবার মনে মনে বলছে, মানে বলছে আর কি, এই মানুষটাকে আমার মোটেও ঠিক বলে মনে হয় না, কিন্তু স্যারকে বলে তো লাভ নেই, স্যার তো নিজের পরিবারের বিরুদ্ধে কোনো কথা শুনবেন না, সে না গঙ্গার কি পড়েছে, এভাবে নিজে নিজেই বলছে। এরপরে তো আবার চিন্তা করছে, বৃষ্টি চলে এসেছে, অনেক রাত হয়েছে, স্যার কি করে ফিরবেন, অনেকটা রাত হলো। এবার গঙ্গা অপেক্ষা করতে করতে ওখানে বাইরেই কিন্তু বই পড়ছে, আর বাইরেই মানে বসে আছে, বসে থাকতে থাকতে বাইরেই মাথা রেখে ওরকম করে শুয়ে পড়েছে, মানে বসে বসে আর কি। তখন অর্জুন ছাতা নিয়ে ফিরেছে, কি গঙ্গা, তুমি তো ভিজে গেছো, তুমি এখানে কেন বসে আছো, তুমি ঘুমোওনি কেন? তো গঙ্গা বলছে, না আপনি জেগে থাকতে বলছে। বলে, আরে আমার তো অনেকটা রাত হয়েছে, তুমি তো ঘুমিয়ে পড়তে পারতে, স্যার পুরো ভিজে গেছে তো, যাও চেঞ্জ করে এসো, ঠান্ডা লেগে যাবে না হলে। গঙ্গা বলছে, না না স্যার, আমার আমার অভ্যেস আছে, চিন্তা নেই, আপনি তো পুরো ভিজে গেছেন, দাঁড়ান তোয়ালেটা আমি এনে দিই। এই বলে তোয়ালে আনতে চলে যায়। এই বলে তোয়ালেটা নিয়ে যখন দৌড়ে আসছে, ওখানে পা পিছলে পড়তে যাবে কি, অর্জুন তখন গঙ্গাকে ধরে নেয়। তো আবার দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, খুব স্বাভাবিক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না।
আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।